আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো একদম মুখে লেগে থাকার মতো। সেজন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, এই পেঁয়াজ, রসুন। এখন এই শুকনো মরিচটা আমি সিদ্ধ করব। শুকনো মরিচটা আমি কিভাবে ভর্তা করতে হয়, এতটা টেস্ট লাগে, সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এজন্যই প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পানি। আর দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি মাঝখান থেকে কেটে নিছি। এটা অনেক ঝাল, আর যে মরিচগুলো একটু ঝাল কম, ওইটা মাঝখান থেকে কেটে নেওয়া লাগবে না। আমি অনেক ঝাল দেখি এই মরিচটা মাঝখান থেকে কেটে নিছি। রেখে দিয়ে সিদ্ধ করে নিব 4-5 মিনিট। শুকনো মরিচটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিলাম আর রেখে দিব এভাবে 5-7 মিনিট রেখে দিব। এখন আমি এই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিব, যাতে বিচিগুলা আটকে যায়। আর এরকম করে একটু পানিতে আমি ছেঁকে নিব। ব্লেন্ড করে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে রসুন, আর দিব পেঁয়াজ। আমি দিব একটু সামান্য পরিমাণ। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। এখন আমি চুলোটা অন করে দিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখেন আমি ব্লেন্ড করে নিছি। এখন চুলায় দিয়ে দিব। তারপরে এটা তেলে ভাজতে হবে। এই ভর্তাটা কিন্তু অনেক স্বাদের একটা ভর্তা, যে খাবে তার মুখে লেগে থাকবে। অনেক স্বাদের একটা ভর্তা, এটা গরম ভাতের সাথে সেই স্বাদ লাগে। আমিও করতেছি, এর আগেও আমি করছিলাম, এই রেসিপিটা দেখাইছিলাম অন্যভাবে, আজকে ভিন্নভাবে দেখাইতেছি। যখন আমি মরিচটা সিদ্ধ করে নিই তখন কিন্তু ঝালটা কমে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। চুলোটা প্রথমে আমি হাই হিটে দিব, পরে তেল দেওয়ার পরে লো হিটে এটা বানাতে হবে। দেখেন পানিতে চুষি সেটে শুকিয়ে রেখেছে। এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। এই ভর্তাটা বানাতে গেলে অবশ্যই সরিষার তেল লাগবে। এখন আমি 4-5 মিনিট এভাবে ভেজে নিব।
ব্যাস হয়ে গেছে, চুলোটা আমি এখন অফ করে দিলাম। এখন আমি পরিবেশন করব। দেখেন একদম ভর্তাটা আঠালো হয়ে গেছে। তো আমি যেভাবে বানাইলাম আপনারা বাসায় ওইভাবে বানাই খাবেন, দেখবেন এই ভর্তাটা কিন্তু মুখে লেগে থাকার মতো একটা ভর্তা, অনেক মজাদার একটা ভর্তা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।